গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বেস্ট আর্টিকেল রাইটিং ট্রিক্স। তো এখানে আমরা যেটা বলছিলাম যেটা হচ্ছে বেস্ট আর্টিকেল রাইটিং ট্রিক্স, মানে আর্টিকেল লিখতে গেলে গত ক্লাসে আমরা বলছিলাম আর্টিকেল লিখে জমা দেওয়ার কথা, তাই তো? তো সবাই সেখানে লিখে জমা দিয়েছিলেন বা কিওয়ার্ডস এর মাধ্যমে কিভাবে লিখে জমা দিবেন, তাই না? আমি কিছু আর্টিকেল দেখিয়েছিলাম, সেখান থেকে কিভাবে লিখবেন সেটা আমি দেখিয়ে সবাইকে বলেছিলাম 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে। তো সবাই লিখেছিলেন, তো সেখান থেকে দেখার পরে আর কি আমরা আর্টিকেল পেয়েছিলাম, কিন্তু সরাসরি তো আর আর্টিকেল কপি পেস্ট করা যায় না, কারণ যে আর্টিকেল অলরেডি লেখা আছে ওটা যদি আপনি কপি পেস্ট করে দিয়ে দেন তাহলে তো এটা কোনো ইউনিক কন্টেন্ট হইলো না। তো ওইটা দিয়ে আমার কোনো কাজ হবে না, কারণ সেটা একটা কপি কন্টেন্ট, ওইটা তো আমি আমার ওয়েবসাইটে আর ইউজ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি একটু হালকা সামান্য কি করতে পারি, এডিট করে নিতে পারি, তাই না? বা 10টা আর্টিকেল পড়ে যদি আমি একটা আর্টিকেল লিখি তাহলে তো সেটা ইউনিক হবে নাকি? সেটাই না? আমি যদি 10টা আর্টিকেল পড়ে লিখে বুঝে 10টা থেকে কনটেন্ট নিয়ে করি, তারপর হচ্ছে কিওয়ার্ডস গুলো চেঞ্জ করে দিই, ভিতরে ওয়ার্ড গুলো কয়েকটা চেঞ্জ করে দিই, তাহলে কেউ কি ধরতে পারবে? কারো ধরার ক্ষমতা নাই। তো এরকম একটা ওয়েবসাইট আছে, দেখেন আপনি সরাসরি আপনার যে লেখা আছে, আপনার যে কন্টেন্ট বা আর্টিকেল আছে সেটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেখেন একটা নাম হচ্ছে spinbot.com। এটা একটু কপি করে গুগলে যে সার্চ দেন spinbot.com। spinbot.com এ আসার পরে মনে করেন যে কোনো একটা লেখা, মনে করেন হেলদি ফুড নিয়ে কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা লেখা আমি এখন করতেছি। হেলদি ফুড নিয়ে মনে করেন এই যে লেখাটা, এই লেখাটা মনে করেন আমি এখান থেকে কপি করলাম, এটা একটা কন্টেন্ট, এটা আমি সরাসরি কপি না করে আমি একটু ঘুরায় লিখবো। ওইটা এনে লেখাটা এখানে কি করব, আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন এই যে হয়, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে যে বেসিক স্পিন। ঠিক আছে? আপনি যদি চান কোনো ওয়ার্ড আপনি এখানে ইগনোর করে দিবেন। মনে করেন আপনি চাচ্ছেন না এখানে এই যে শো কিং এই কথাটা কোনো পরিবর্তন না হোক, এটা যা আছে তাই থাক, কিন্তু বাকি লেখাগুলো হোক। তো আপনি যখন বলবেন যে এই কথাটা চেঞ্জ হবে না, তখন আপনি এইটা নিয়ে জাস্ট এই ইগনোর ওয়ার্ডের ভিতরে অ্যাড করে দিবেন। ঠিক আছে? এটা কোনো পরিবর্তন হবে না। আসার পরে এবার আমি এটার একটা বেসিক স্পিন দেব, মানে আমার লেখাটা ঘুরে চেঞ্জ হয়ে যাবে। আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যে লেখাটা বলছিলাম এটা পরিবর্তন হবে না, সেটা কি কোনো পরিবর্তন হয়েছে এখানে? আগে সেটা দেখি। এখানে যেটা লেখা ছিল সেটা কি এখানে আছে কিনা, কোনো পরিবর্তন ছাড়াই। আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুইটা একই লেখা সেহেতু সমস্যা নেই। এবার দেখেন এখানে বলা হচ্ছে যে হোয়াইল ইটস ট্রু দ্যাট লেগুমস কন্টেইন এটমিনস, এটা দেখেন চেঞ্জ হয়ে এখানে কি আসছে, হোয়াইল দ্যাট ফ্যাক্টস কনফার্ম দ্যাট ভেজিটেবল কন্টেন্স অ্যান্টিনিমস, মানে এখানে আগে ছিল কি ভেজিটেবলস। ঠিক আছে? যে হোয়াইল ইটস, এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে বলছে যে হুইচ ক্যান ইন্টারফেস উইথ, তারপর হচ্ছে হুইচ ক্যান ডিস্টার্ব, মানে এইটা আর এইটা সম্পূর্ণ এখন কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনার মনে হতে পারে দুই একটা ইংরেজি দেখা যাচ্ছে যে এইটা অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, মনে করেন এই যে লেখাটা, এই লেখাটা মনে করেন এখানে এটার সাথে মিলছে বা এটা চেঞ্জ হয়ে এইটা আসছে। তো আপনার মনে হচ্ছে কি যে এই লেখাটা এখানে এটা থাকলেই ঠিক আছে, এটা একটু ভুল আছে, যেহেতু এই লেখাটা তো কোনো মানুষ লিখে দিচ্ছে না, তাই না? আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে হেল্প করতেছে। তো আপনার যে আপনি তো হিউম্যান বিং, আপনার তো পড়তে হবে প্যাসেজটা, পড়ে দেখতে হবে কোথাও কোনো মানে বা কোনো শব্দ উল্টো পাল্টে গেল কিনা, সেটা আবার আপনাকে রিকভার করতে হবে। তাহলে কি 500 ওয়ার্ডের একটা ওয়ার্ড আপনি লিখলেন, লেখার পরে সেটা এরকম আনলেন, কপি করে আনার পরে সেটা এখানে পেস্ট করলেন, করার পরে সেটা আবার চেক করে করে দেখলেন কোথাও কোনো শব্দটা ভুল গেল কিনা। তারপরে আপনি এটা দেখলেন যে যেখানে এটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, সেটা আপনি উঠিয়ে আপনার মতো করে আপনি চেঞ্জ করে ওয়ার্ডটা বসায় দিতে পারেন। তাহলে কি হলো, এখানে একটা কন্টেন্ট থেকে আপনি সহজে কন্টেন্ট নিয়ে আপনি একটু স্পিন বটের মাধ্যমে এডিট করে দিয়ে আপনি জাস্ট কন্টেন্টটা সুন্দর নতুন পেয়ে যাচ্ছেন। স্পিন বট বাদেও আর একটা সব সাইট আছে যেটা হচ্ছে স্মল এসইও টুলসের আর্টিকেল রিরাইটার। সেম জিনিস আপনারা বাসায় একটু প্র্যাকটিস করে নিলেই আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে গুগল ট্রান্সলেট। আমরা জানি গুগল ট্রান্সলেটে কি যেকোনো ভাষা থেকে যেকোনো ভাষায় লেখা কি করা যায়, রূপান্তর করা যায়, যায় না? এখানে দেখেন, এখানে আমি দিচ্ছি যে হেলদি ফুড স্প্যানিশ। ঠিক আছে? হেলদি ফুডে স্প্যানিশ ভাষা কি, বা হেলদি ফুড যদি আমি স্প্যানিশ ভাষায় দেখি, মনে করেন আমি এখান থেকে হেলদি ফুড যদি স্প্যানিশ ভাষায় দেখি তাহলে কি কমিডা সানা, এর মানে হচ্ছে স্প্যানিশ। তো আমি যখন কমিডা সানা দিকে সার্চ দেবো তখন কি
আমার সামনে কি স্প্যানিশ কনটেন্ট আসবে না? হুম? নাকি বাংলা লেখা আসবে? দেখি কমিট আছে না, কোনো আর্টিকেল আছে কিনা। এই দেখেন এটা কন্টেন্ট, তাই না? এই কমিট আছে না নিয়ে থেকে, কমিট আছে না মানে হচ্ছে কি, এখানে আমরা গুগল সার্চ দিয়েছি, কমিট আছে না মানে হচ্ছে হেলদি ফুড। তো মনে করেন আমি হেলদি ফুড নিয়ে একটা কন্টেন্ট এখানে যে পাইলাম সিন, এটা এটা কি ইংরেজিতে লেখা নাকি বাংলায় লেখা নাকি স্প্যানিশে লেখা বলেন তো? স্প্যানিশ ভাষা লেখা। আমি যদি এখন এটাকে নিয়ে ট্রান্সলেটের মাধ্যমে এখানে দিই, স্প্যানিশ থেকে ইংলিশে করি, তাহলে কি হবে না? তাহলে এই যে স্প্যানিশ, তাহলে এই যে স্প্যানিশ যে কন্টেন্ট, স্প্যানিশ কন্টেন্ট থেকে কি আমরা ইংলিশ কন্টেন্টে করে ফেলতে পারি না? তাহলে এই লেখাটার স্প্যানিশ ফরম্যাটে আছে, আপনি ইংলিশে করে দিলেন, তাহলে এটা কি কপি নাকি কপি না? এখানে তো এই শব্দটার সাথে যদিও এটার মিল আছে, কিন্তু এটা তো স্প্যানিশে আর এটা হচ্ছে ইংলিশে, তাই না? আপনার তো আপনি যখন ইসে অ্যালগরিদমে দিবেন তখন এই লেখাটার এই লেখাটাও তো এক দেখাবে না, দেখাবে? ও তো দেখাচ্ছে এটা একটা আলাদা ভাষায় লেখা, এটা একটা আলাদা ভাষায় লেখা, মানে এক হোক, কিন্তু জিনিসটা তো আলাদা নাকি? এখানে এই যে সিন্ধুদা লেখা, এখানে কি তাই লেখা? এখানের মানে কি উইথাউট এ ডাউট এই লেখাটার সাথে এই লেখাটা কি মিল আছে নাকি নাই? ট্রান্সলেট করলে মিল আছে, কিন্তু তা বাদে তো মিল নাই। তার মানে এটা আপনি যদি কোনো স্প্যানিশ কন্টেন্ট থাকে, যেটা আগে থেকে কোনো স্প্যানিশের থেকে আপনার ইংলিশে রূপান্তর করা হয়নি এরকম কোনো কন্টেন্ট, তাহলে সেটা আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তো তাহলে গুগল ট্রান্সলেট গেল। এরপরে যেটা হচ্ছে আমরা কন্টেন্ট কোন কোন জায়গা থেকে পেয়ে থাকি আমরা কিন্তু অলরেডি দেখেছি। আমরা কোথা থেকে পাচ্ছিলাম কন্টেন্ট? আমরা ফেসবুক থেকে কন্টেন্ট পাই, আমরা সোশ্যাল মিডিয়া থেকে কন্টেন্ট পাই, আমরা ওয়েবসাইট থেকে কন্টেন্ট পাই, আমরা গুগল থেকে কন্টেন্ট পাই, তাই না? বিভিন্ন জায়গা থেকে আমরা কন্টেন্ট খুঁজে খুঁজে পাই, আরেকজনের ওয়েবসাইট থেকে পাই। এখন আমরা দেখবো যে ইউটিউব ভিডিও থেকে আমরা মূলত কিভাবে আমাদের কন্টেন্ট পেতে পারি। তো আমরা চলে যাচ্ছি youtube.com-এ। youtube.com-এ যাওয়ার পরে আমি যদি এখানে সার্চ দিই ইংলিশ ডকুমেন্টারি, দেওয়ার পরে মনে করেন যে আমাদের এখানে কোনো একটা ডকুমেন্টারি ওপেন করি, যা দিয়ে ওয়ার্ল্ড ইন 2050-এর ওয়ার্ল্ড, এটা যদি আমরা একটু ডকুমেন্টারিটা দেখি, এখানে আমরা দেখতে পাবো এখানে একটা কি কন্টেন্ট আছে, ভিডিও কন্টেন্ট আছে না? এটা এই ভিডিওটা দেখে কি আমরা কন্টেন্ট নিতে পারতেছি। ভিডিওর সাথে দেখেন লেখা আছে অডিও, ভিডিওর সাথে অডিও কন্টেন্টও আছে, মিউজিক যেটা বাজতেছে তার সাথে কি আছে, টেক্সট কন্টেন্ট আছে যেটা দেখাচ্ছে। তো আপনি চাইলে কি, আপনার যদি রিসোর্সের জন্য প্রয়োজন পড়ে যে আপনার কোনো একটা ডকুমেন্টারি ওয়ার্ল্ড নিয়ে বের করার, আপনি এখান থেকে তথ্য পাবেন। তো আপনি তো এখান থেকে কপি পেস্ট করতে পারবেন না, কারণ এখানে তো সে অপশন নাই কপি পেস্ট করা, তাই তো? তো আমাদের একটা জিনিস আছে এখানে দেখেন, এই যে ইউটিউব থেকে আসার পরে এখানে থ্রি একটা ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করার পরে একটা অপশন আসবে শো ট্রান্সক্রিপ্ট। শো ট্রান্সক্রিপ্টে যখন আপনি ক্লিক করবেন, দেখেন অটোমেটিক্যালি এখানে যে লেখাটা আসতেছে সেখানে এই লেখাটা দেখেন, এইখানে আপনার ডান পাশেও দেখেন সেই লেখাটা আছে, দেখেন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এখন তো আপনার বসে পড়ে আর এখান থেকে কপি মানে দেখে দেখে শুনে আর কি লেখার দরকার নাই। আপনি এখান থেকে আপনার যেটা প্রয়োজন হবে আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার কন্টেন্টে আপনি লিখতে পারবেন। তো আমরা ইউটিউব ভিডিও থেকেও এভাবে কন্টেন্ট পেতে পারি। আচ্ছা, তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে এই যে ভিডিও সাবটাইটেল থেকে, ভিডিও থেকে, এটা তো আমি দেখালাম। এরপরে একটা সফটওয়্যার আছে 360 কনভার্টার নামে, একটু দেখি এখানে কি করা যায়। এখান থেকে কি কি করতে পারবেন জাস্ট এটা একটু দেওয়া আছে, দেখেন এখানে ভিডিও থেকে টেক্সটে রূপান্তর করতে পারবেন, অডিও থেকে টেক্সট করতে পারবেন, স্পিচ মানে কথা বলা থেকে টেক্সট করতে পারবেন, রিয়েল টাইম অডিও টেক্সট মানে রিয়েল টাইমে এখন যেটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে, ঠিক আছে, সেটা বা কথা বললে সেটা আপনি টেক্সট করতে পারবেন। ইউটিউব ভিডিও থেকে আপনি টেক্সটে রূপান্তর করতে পারবেন, ইউটিউব ভিডিও থেকে আপনি টেক্সটে রূপান্তর করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ভিডিওর সাবটাইটেলও আপনি এখানে যুক্ত করতে পারবেন। তারপরে কোনটা আছে দেখি, এটাও সেম জিনিস, যে হচ্ছে আপনি মুখ দিয়ে কথা বলবেন,
আপনার এখানে আর কি টেক্সট হবে। তো আপনারা এটা সার্চ দিয়ে আপনার ব্যবহার দেখতে পারেন। আচ্ছা, এখন যেটা গেল সেটা হচ্ছে যে কিভাবে আর্টিকেল রিরাইট করা যায়। এখন এটা যে রিরাইট করে দিলে 100% ইউনিক হয়ে যাবে, সেটা তো আমি বলতে পারছি না। তাই না? এটা তো আমাকে চেক করে দেখার প্রয়োজন আছে যে আমি এই যে কোথায় গেল? আমি যদি একটু গুগলে যাই, যাওয়ার পরে যদি দেখি আমি এই যে এখানে ট্রান্সলেট করছিলাম এই কথাটা। আমি এখন এই কথাটা যে আসলে নকল কিনা বা এটা কোথাও আগে ইউজ হইছে কিনা সেটা তো আমাকে চেক করার প্রয়োজন আছে নাকি নাই? সেটা তো আমাকে চেক করতে হবে। চেক না করলে তো আমি বুঝতে পারব না। তাহলে দেখেন তার জন্য আমাদের এখানে ৩ টা সফটওয়্যারের এখানে ডিটেইলস দেওয়া আছে। তো ১ম এ আমি দেখলাম যেটা হচ্ছে প্লাগারিজম প্রো। আমি এটা যদি একটু ঢুকি, হুম, প্লাগারিজম প্রো আমি সার্চ দিই। এখানে আমি কনটেন্টটা কপি করেছি। প্লাগারিজম, এখানে প্লাগারিজম দিলে দেখেন প্লাগারিজম চেকার আসতেছে স্মল এসইও টুলস এর। মানে হচ্ছে এই যে লাস্টের যেটা আছে না? এই যে স্মল এসইও টুলস এর প্লাগারিজম চেকার, এটা আমাদের সামনে আসছে। তো আমরা এটা দিয়েই দেখি। একটা আসলেই হচ্ছে। এছাড়াও আরো অনেক আছে। তো এখানে আসার পরে আপনার যে কনটেন্টটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিলাম। দেওয়ার পরে আমি এখানে আই এম নট এ রোবট, ট্রাফিক লাইট, এটা ওকে দিলাম। এবার হচ্ছে আমি এখানে চেক প্লাগারিজমে ক্লিক করব। এখন আমি দেখতে পাবো যে আর্টিকেলটা যদি কোথাও ইউজ করা হয়ে থাকে তাহলে এটা চুরি ধরা পড়বে। আর যদি এটা কোথাও না ব্যবহার করা থাকে তাহলে এটা 100% ইউনিক হিসাবে চলে আসবে। আচ্ছা, তো দেখেন আমাদের এটা কি দেখাচ্ছে এখানে বলেন? 100% ইউনিক আছে। তার মানে আমি এই লেখাটা এই যে আপনার এখান থেকে স্প্যানিশ থেকে ইংলিশে করলাম, এটা আমি ব্যবহার করতে পারবো। এখানে কোনো ধরনের কোনো প্লাগারিজম ধরা পড়ে নাই। মানে কোনো ধরনের কোনো চুরি লেখাটাতে নাই। 0% 100% ইউনিক। তো আমি এটা এখন ইউজ করতে পারবো নির্দ্বিধায়। তাহলে আপনার আর কষ্ট করে এতটুকু লেখা লাগলো না। হুম, এটা গেল। আর একটা জিনিস আছে ইমেজ চেকার। আমরা জানি যে অনলাইনে অনেক ইমেজ পাওয়া যায়, সেটা আবার দেখেন মনে করেন যে এখানে একটা ইমেজ আছে না? এটা মেয়ের ছবি। তা আমরা যদি চাই বা দেখতে যে গুগলে এই টাইপের বা এই ছবিটার আছে কিনা আমরা দেখেন সহজেই পেতে পারি। এখানে দেখেন একটা অপশন চলে আসছে বর্তমানে যেটা হচ্ছে সার্চ ইমেজ উইথ গুগল লেন্স। আমি এটা যখন দিব, এই সিমিলার বা এই টাইপ অফ যদি যদি কোনো কিছু থাকে দেখেন সেগুলো আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন? আসছে এই টাইপের ইমেজগুলো। দেখেন এই টাইপের জিনিসগুলো আসছে। এবার আপনি একটু চেঞ্জ করেন, মনে করেন এই টাইপের দিলেন। এটা ক্লিক করলে দেখেন এখানে আসার পরে কি আসলো? এ অনেকগুলো মানুষের ছবি আসলো, তাই না? এখানে মানুষের ছবিটা এভাবে বোঝা যাবে না। আমরা যদি এটা ধরি, মনে করেন এই ছবিটা, এই ছবিটার মতো যদি কোনো ছবি আছে কিনা বা ইনি কে, আমি এইটাও যদি দেখতে চাই দেখেন সার্চ ইন গুগল লেন্স, দেখছেন ওনার ছবি কোথায় পাওয়া গেছে? এই যে মিস্টার, এই যে এক জায়গায় ইউজ হয়েছে এবং সেইটা কিন্তু আপনাকে নিচে দেখায় দিচ্ছে। এবং কোন পোজে আপনি ক্লিক করেন, দেখছেন ওনার জায়গাটায় কিন্তু নিয়ে আসছে। তো যদি মনে করেন ওটা বাদ দিলাম, এই মেয়েটাকে একটু দেখি আমরা গুগল লেন্সের মাধ্যমে, ওকেও আমরা সেম জায়গায় দেখাচ্ছে। মানে এটা আর কি এই টাইপ অফ। এবার আপনি যদি এইটা দেখেন, দেখবেন এই টাইপ অফ কার্টুনিস্ট ছবি আপনার সামনে এখন শো করবে। ঠিক আছে? ওইটাও এক জায়গায় শো করতেছে কারণ এটা ভিজুয়ালি মিলে গেছে। এ দেখেন, ঠিক আছে? এটা মিলে যাও, এটা শো করতেছে। যদি আমি এটাকে না মিলাই এটাকে আশপাশ করে দিই, দেখছেন? তো যতটুকু পাচ্ছে ও সিমিলার টার্গেট করার চেষ্টা করতেছে। তো আপনাদের এরকম সময় অনেক সময় ডুপ্লিকেট ইমেজের বা আপনার হচ্ছে ইমেজ চেক করার প্রয়োজন থাকতে পারে। আপনাদের নিজেদের ছবি কেউ ব্যবহার করতেছে কিনা সেটা আপনারা গুগলে বা লেন্সের মাধ্যমে চেক করতে পারেন। তো এই ছিল আসলে গতকালকের ক্লাসে সামারাইজ করে শর্ট করে নিলাম কারণ এত সময় নিয়ে পড়াচ্ছে না। শর্ট করে না অলমোস্ট 10টা 43 বেজে গেছে। তো এটা ছিল আর কি গত ক্লাসে। যারা করেননি তারা ভিডিও তো এখন দিচ্ছি, সাথে থাকতেছে। তো এটা সাথে একটু মিলাই দিবেন আর যতগুলো আর কি আমি এখন দেখালাম আর কি।